তবুও কেন সরকার এটা নিয়ে গবেষণা করছে না? অন্য একটি রাষ্ট্রে একটি ডিমের উৎপাদন খরচ 5 টাকা, 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 90 থেকে 91 টাকা। বাংলাদেশের বাজারে কেন একটি ডিমের উৎপাদন খরচ 10 টাকা হবে? বাংলাদেশের বাজারে কেন 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 160 থেকে 65 টাকা হবে? সরকারের নজর দেওয়ার সময় নেই। নজর দিবেন যখন প্রান্তিক খামারি, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা, প্রান্তিক পর্যায়ের ডিলার ব্যবসায়ীগণ না থাকবে। আমরা সরকারের কাছে আমাদের সমস্যাগুলো জানাতে চাই। আমরা সরকারের কাছে বলতে চাই, এই যে কন্ট্রাক্ট ফার্মিং করা হচ্ছে, কোম্পানি ডিম মুরগি উৎপাদন করছে, কন্ট্রাক্ট ফার্মিং এর সুষ্ঠু নীতিমালা তৈরি করা হোক এবং কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা হোক। কারণ কোম্পানিগুলো বাজারে তাদের উৎপাদন খরচ কম, বাজারে চাহিদা কম থাকলে কোম্পানিগুলো দাম কমিয়ে দিবে, কন্ট্রাক্ট ফার্মিং এর দাম কমিয়ে দিবে। তারা কিন্তু আসলে মাত্র 20%, আর আমরা কিন্তু 80%। এখন দাম কমলে সরকার খুশি হওয়ার কিছু নাই, এটা কিন্তু বড় ধরনের সংকট ধারণ করবে। আমি শুধু এটাই বলতে চাই সরকারের উদ্দেশ্যে, দাম কম থাকলে স্বস্তির কিছু নেই, এটা কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অতএব ন্যায্য দাম কিভাবে বাস্তবায়ন করা যায়, পোল্ট্রি ফিডের দাম কিভাবে কমিয়ে আনা যায়, কমিয়ে আনা সম্ভব। এর কারণ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, জাতীয় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন থেকে একটি তদন্ত করা হয়েছে পোল্ট্রি ফিড নিয়ে। সেখানে প্রতি কেজি পোল্ট্রি ফিডের দাম কোম্পানিগুলো পার কেজিতে 15 থেকে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে। তদন্ত রিপোর্ট তৈরি করেছে সরকারি একটি দপ্তর। 2023 সালে আজ পর্যন্ত কেন সেটাকে বাস্তবায়ন করা হলো না, যেখানে আমাদের প্রতি বছর 80 থেকে 87 লক্ষ টন পোল্ট্রি ফিড উৎপাদন হয়। অতএব বছরে